কক্সবাজারে চাকরিতে পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন এনজিও থেকে চাকরি হারানো শিক্ষকেরা। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল ইসলাম, এখন সেখানে কি অবস্থা সেটি তো বলবেন, আর 1200 বেশি শিক্ষকের এই যে চুক্তি বাতিল করা হয়েছে সেটির কারণ কি বলা হয়েছে? কারণ রোহিঙ্গা শিক্ষকরা তো চাকরিতে পুনর্বহাল রয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই যে রোহিঙ্গার ক্যাম্পে কর্মরত শিক্ষকদের যেটি অবরোধ, সেটি কিন্তু আজকে নতুন নয়। এর আগেও তারা বেশ কয়েকবার সেই উখিয়া কক্সবাজার টেকনাফ সেই সড়ক রয়েছে, সেই সড়ক অবরোধ করে রেখেছিল। যেহেতু তাদেরকে প্রায় 3-4 থেকে 4 মাস আগেই তাদেরকে সেখান থেকে, অর্থাৎ তারা যে বিভিন্ন এনজিও সংস্থায় চাকরি করত শিক্ষক হিসেবে, তাদেরকে যে অর্থ সংকটের কারণ দেখিয়ে তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। তবে এরপরে যখন তারা আন্দোলন করেছিল, কক্সবাজার জেলা প্রশাসন, উখিয়া উপজেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জন তাদের সাথে বৈঠক করেছেন এবং তাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়ার একটি আশ্বাসও তাদের মধ্যে ছিল। কিন্তু সেই আশ্বাসটি আসলে এখনো পর্যন্ত বাস্তবায়ন না হওয়ার কারণেই আজকে সকাল থেকে তারা কক্সবাজারতে একটা সড়ক অবরোধ করে রেখেছে এবং একটু আগেই কক্সবাজারের জেলা পুলিশ সুপার সেখানে গিয়েছেন এবং তাদের সাথে কথাবার্তা বলেছেন। তো তারাও মূলত বলছেন, যেহেতু 1200 শিক্ষক অর্থাৎ বাংলাদেশ শিক্ষক, তারা বিভিন্ন এনজিও তে কাজ করে, রোহিঙ্গারা যদি শিক্ষক হিসেবে কাজ করতে পারলে বাংলাদেশিরা কেন পারবে না, সেরকমই তারা বলছেন। তবে এখনো পর্যন্ত তারা যেহেতু বিভিন্ন এনজিও সংস্থা, এনজিও ব্যুরো এবং সে সাথে কক্সবাজার জেলা প্রশাসক, পাশাপাশি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তাদেরকে নতুন করে, অর্থাৎ যাদেরকে বাদ দেওয়া হয়েছিল তাদেরকে পুনরায় সেখানে রাখা যায় কিনা, তো সেই বিষয়টি আসলে ভাবা দরকার বলে কক্সবাজারের পুলিশ সুপারও তিনি মনে করেছেন। তবে এখনো পর্যন্ত তারা অবরোধ করে রেখেছেন। আশা করা যাচ্ছে কিছু সময়ের পরেই তারা হয়তো অবরোধ তুলে নেবেন, সেরকমই একটি আশ্বাস আমরা পেয়েছি। কক্সবাজার থেকে কথা হচ্ছিল সহকর্মী তৌফিকুল ইসলামের সাথে।